This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবেশী দেশ সম্পর্ক বেশ মধুর, কাজেই ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক বেশ মজবুত। কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে সরাসরি প্রভাব পড়ছে সীমান্ত বাণিজ্যে। পেট্রাপোলে সীমান্ত বন্ধ আন্তর্দেশীয় বাণিজ্য, বিভিন্ন সীমান্তে আটকে রয়েছে ট্রাক, সীমান্তে ট্রাকের স্লট বুকিংও বন্ধ করা হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই বদলে গেল সীমান্তের চেহারা। দুপাশে বাড়ল কড়াকড়ি, বন্ধ হয়ে গেল বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য। সোমবার সকাল থেকে বাণিজ্য বন্ধ হয়ে যায়। কোচবিহারের স্থলবন্দর চ্যাংরাবান্ধা হয়ে বেশ কিছু ট্রাক বাংলাদেশে গেছিল, দ্রুত সেগুলো ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হয়। বিভিন্ন ট্রাকে আটকে আলু, পেঁয়াজ, চাল, গম, এছাড়াও আটকে গাড়ি ও লোহা বোঝাই ট্রাক। হিলি, পেট্রাপল থেকে সব সীমান্তে একই ছবি। মালদার মহদীপুর সীমান্ত দিয়ে প্রতিদিন বাংলাদেশে যায় গড়ে 400 ট্রাক। পেঁয়াজ, পাথর, কাঁচামালও যায় ওপার বাংলায়। 200টি ট্রাক বাংলাদেশে আটকে রয়েছে। দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে 100টি ট্রাক বাংলাদেশে যায়। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চালের গুঁড়ো, জিরা সহ একাধিক কাঁচামাল রপ্তানি করা হয়। বাংলাদেশে আটকে 90টি ট্রাক। বাংলাদেশ থেকে গড়ে 10টি ট্রাক ভারতে আসে। কোচবিহারের চ্যাংরাবান্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর। ওই পথে ভারত বাংলাদেশের পাশাপাশি ভুটান বাংলাদেশ বাণিজ্য হয়, যেখানে ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। প্রচুর মানুষও যাতায়াত করেন। প্রায় 50 কোটি লেনদেন হয়। বাংলাদেশ থেকে তুলো কাপড় আসে এই সীমান্ত দিয়ে। এই সীমান্তের দুপারেই আটকে রয়েছে ট্রাক। এই অবস্থার মধ্যে বড় ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মালদার মহদীপুর সীমান্তে এখনও পর্যন্ত চাপা উত্তেজনা। দূরে দেখা যাচ্ছে বহু মানুষের ভিড়। সব এখনও পর্যন্ত এখান থেকে আমদানি রপ্তানি বন্ধ। একই সাথে যেটা শোনা যাচ্ছে যে 50 জন ট্রাক চালক এখনও ওপারে বাংলাদেশে আটকে রয়েছে, তাদের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করা যাচ্ছে না। শতাধিক ট্রাক যা মূলত পেঁয়াজ এবং পাথর নিয়ে গিয়েছিল, সেই ট্রাকগুলোও কিন্তু এখনও ওপারেই আটকে আছে। वो तो हो ही जाएगा, जब ज़्यादा दिन पड़ा रहेगा तो वो ख़राब तो हो ही जाएगा। हाँ, लगभग 100 गाड़ी के आसपास। ड्राइवर सब बाहर बुला लिया गया। নিশ্চয়ই আছে, তবু বলছি আমরা আশাবাদী যে তারা সেফ আছে, কারণ আমরা কোনো দুর্ঘটনার খবর পাইনি এবং ওনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না হলেও এমন অনেক লোকজন আছে আমাদের কাস্টমস অফিসিয়াল যাদের থ্রু দিয়ে আমরা যোগাযোগটা পাচ্ছি। উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত এশিয়ার সবচেয়ে বড় স্থলবন্দর। প্রতিদিন 200 কোটি টাকার লেনদেন হয়। পেট্রাপোল সীমান্ত দিয়ে সব রকম অপচনশীল জিনিস নিয়ে গড়ে 500 ট্রাক যায় বাংলাদেশে। উত্তরবঙ্গের ফুলবাড়ি সীমান্ত দিয়ে মূলত পাথর রপ্তানি হয়। গড়ে 500 থেকে 600টি ট্রাক যায় ওপার বাংলায়। সীমান্তের ট্রাকের স্লট বুকিং বন্ধ রয়েছে। পোর্ট অথরিটির তরফ থেকে জানতে পারছি 900 ট্রাক প্রায় বাংলাদেশের এই সীমান্ত লাগোয়া এলাকাতে তারা রাখতে পারবেন পোর্ট অথরিটি। তো সেই 900 ট্রাকের ওভার হয়ে গেলে রাখা সম্ভব হবে না, সেই কারণে এখন স্লট বুকিং বন্ধ রয়েছে। সীমান্তের বহু মানুষ এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন। অনেক শ্রমিক ট্রাক থেকে জিনিসপত্র নামানো ওঠানোর কাজ করেন। এছাড়াও প্রচুর ছোট দোকান রয়েছে সেখানে। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির কারণে প্রত্যেকেই কার্যত হাত গুটিয়ে বসে পড়েছেন। দিন কয়েক আগেও একই পরিস্থিতির জন্য বাংলাদেশের সঙ্গে 5 দিন ব্যবসা বন্ধ ছিল। তাতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছিল। এবার পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, এখন তার অপেক্ষায় হাজার হাজার মানুষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।